আটটি রাজনৈতিক দলের সামনে কিন্তু যাত্রা শুরু হয়েছে জামায়াত ইসলামী নেতৃত্বে। এখানে কিন্তু পুলিশ রয়েছে সামনে, কিন্তু 5 দফা দাবিকে প্রধান উপদেষ্টা বরাবর আসলে তারা স্মারকলিপি দিতে যাচ্ছেন। এই উদ্দেশ্যে কিন্তু তারা মোড় থেকে আসলে 8টি রাজনৈতিক দলের সমন্বয়ে এই পদযাত্রা শুরু হয়েছে এবং তারা কিন্তু বর্ষভবন এসে পৌঁছেছে। নভেম্বরে গণভোট অভিমুখে 8টি সমমনা ইসলামিক দল তারা এসেছেন। এই মুহূর্তে তারা মৎস্য ভবন এলাকায় রয়েছেন এবং অপরদিকে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের দাবি জানিয়েছেন। দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর মৎস্য ভবন থেকে। মৎস্য ভবনে কিন্তু ইতিমধ্যে জামায়াত সহ 8টি রাজনৈতিক দলের সমন্বয়ে একটি মিছিল পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এই পদযাত্রা থেকে কিন্তু স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে যাবেন এই 8টি রাজনৈতিক দলের নেতাকর্মী। আপনারা দেখছেন এই মিছিলটি কিন্তু মিছিলের সামনে সারিতে রয়েছে পুলিশ পেছনেই কিন্তু রয়েছে 8টি ইসলামিক দলের নেতাকর্মীরা। তারা কিন্তু 5টি দাবিতে আসলে এই আন্দোলন করছেন। 5টি দাবিতে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছেন এবং এই মিছিলের পরবর্তী তারা কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর তাদের যে একটি প্রতিনিধি দল তারা কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর গিয়ে স্মারকলিপি দিবেন। দর্শক, আপনারা দেখছেন কিন্তু মৎস্য ভবন থেকে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। গণভোট সহ অন্যান্য যে দাবি 5 দফা দাবিতে তারা কিন্তু এই 5 দফা দাবিতে আসলে তারা 5 দফা দাবিতে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করতে আসলে তারা প্রধান উপদেষ্টা বরাবর আসলে তারা যাচ্ছেন। প্রধান উপদেষ্টার কাছে তারা স্মারকলিপি দিবেন বলে তারা জানিয়েছেন। এর আগে কিন্তু নেতারা আসলে বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যে কিন্তু তারা গণভোটের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। দর্শক, আপনারা দেখছেন এই মিছিলটি কিন্তু মৎস্য ভবনে এসে পৌঁছেছে এবং মৎস্য ভবনে কিন্তু পুলিশ তাদেরকে আটকে দিয়েছে। দর্শক, অন্যদিকে দেখছেন আপনারা পুলিশ কিন্তু মৎস্য ভবন মোড়ে কিন্তু তাদের আটকে দিয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু মৎস্য ভবন মোড়ে অর্থাৎ যে যমুনা অভিমুখী যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু যে জামায়াত সহ 8টি রাজনৈতিক দলের যে মিছিল, সেই মিছিলের সামনে কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছে। দর্শক, এখান থেকে আসলে তারা কিন্তু যে তাদের যে দাবি, সেই দাবি নিয়ে তারা কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর যে স্মারকলিপি দিবেন, তাদের প্রতিনিধি দলের সদস্যরা মূলত সেখানে আসলে যাবেন। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আজ কিন্তু সকাল 10:30টায় থেকে কিন্তু তাদের এই যে কর্মসূচি শুরু হয়, অর্থাৎ 8টি ইসলামিক রাজনৈতিক দলের সমন্বয়ে কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর যে স্মারকলিপি প্রদান, সেই স্মারকলিপি প্রদান শুরু হয় এবং স্মারকলিপি প্রদান যে কর্মসূচি শুরু হয়, তারা কিন্তু প্রথমে বিভিন্ন স্থান থেকে আসলে একযোগে জড়ো হয়ে পল্টন মোড় থেকে আসলে মিছিল সহকারে এসে এই মৎস্য ভবনে এসে উপস্থিত হয়েছেন এবং মৎস্য ভবন থেকে আসলে তারা এখানে অবস্থান করবেন এবং তাদের যে যারা নেতাকর্মী, যারা প্রতিনিধিরা কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় গিয়ে কিন্তু আসলে তাদের যে 5 দফা দাবি, সেটি কিন্তু তারা পেশ করবেন এবং স্মারকলিপি দিবেন। দর্শক, আপনারা দেখছেন এইদিকে কিন্তু মৎস্য ভবনে তাদেরকে পুলিশ আটকে দিয়েছে। অন্যদিকে মিছিল কিন্তু এখনো আসছে, আপনারা দেখছেন ওদিক থেকে মিছিল কিন্তু এখনো আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন।
আন্দোলনের তিনকে আমজনতাদেরকে অবিলম্বে কর্মঠ হতে হবে তিরস্কার কর্মঠ ছাড়া নির্বাচন মানবে নারায় কর্মঠ কর্মঠ ছাড়া নির্বাচন মানবে নারায় জনগণ নারায় চাকরি চোখে দলের নিবন্ধন বাতিল করে করতে হবে জাতীয় পার্টির নিবন্ধন গণভোট ছাড়া নির্বাচন আন্দোলনের জনগণ গণভোট ছাড়া নির্বাচন দর্শক আপনারা দেখছেন আমরা মৎস্য সামনে থেকে আপনাদের সঙ্গে আপনাদের যুক্ত করেছি। এর আগে কিন্তু তারা এর আগে 8টি রাজনৈতিক দলের সমন্বয়ে কিন্তু যে 8টি রাজনৈতিক দলের সমন্বয়ে কিন্তু যে 8টি ইসলামিক দলের সমন্বয়ে কিন্তু তারা কিন্তু মিছিল নিয়ে কিন্তু যমুনা অভিমুখী তারা আসে এবং তারা কিন্তু এই মৎস্যভবন মোড়ে পুলিশ তাদেরকে আটকে দিয়েছে। এখান থেকেই কিন্তু তাদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে তাদের স্মারকলিপি প্রদান করবেন 5 দফা দাবিতে। দর্শক আমরা ছিলাম আপনার দেশ রূপান্তর লাইভ দেখছিলেন। পরবর্তী আপডেটের জন্য দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।